কথা দিলাম আজকের পর থেকেই আর কখনো ইনট্রানজিটিভ এবং ট্রানজিটিভ ভার্ব নিয়ে কোনো কনফিউশন থাকবে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। যদি ভার্বের পর ইট বা হিম বসানো যায় তাহলে ওটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ইট বা হিম বসানো গেলে ট্রানজিটিভ ভার্ব। একটা জিনিস মাথা রাখবেন, শেষ। 1 নম্বর উদাহরণ, হি টুক ইট, তাহলে ইট বসানো যাচ্ছে, সেটা নিয়েছিল, তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে এটা কি ভার্ব? এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তারপর দ্বিতীয়টা নাম্বারটা দেখুন, মাদার লাভস মি, মাদার লাভস ইট বা মাদার লাভস হিম, তাহলে বসানো যাচ্ছে মাদার তাকে ভালোবাসে বা ইয়াকে ভালোবাসে, তাহলে এটাও কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। এরপর 4 নাম্বার দেখুন, মাদার লাভস, মা হাসে, তো মা লাভস ইট, মা ইয়া হাসে বা মা লাভস হিম, তাহলে এটা বসানো যায় না, তাহলে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তারপর 5 নাম্বার দেখুন, উই অ্যারাইভড ইট, আমরা ইহা পৌঁছেছি, এটা তো মিলে না, বা উই অ্যারাইভড হিম, এটাও মিলে না, তাহলে হবে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এটা আরেকটা চিনার উপায় হচ্ছে, এখানে হিয়ার বা দিয়ার বসানো যাবে। হিয়ার বা দিয়ার বসানো গেলে ইনট্রানজিটিভ, আর ইট বা হিম বসানো গেলে ট্রানজিটিভ ভার্ব, জাস্ট শেষ। তাহলে দ্য ডোর অফেন্ড, ইট বসানো যাচ্ছে না, দ্য ডোর অফেন্ড হিয়ার বা দিয়ার বসালে এটা মিলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এখন আপনারা বলুন তো, দ্য বয় রিডস এ বুক, এই রিডসটা এখানে ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ ভার্ব? এটা কমেন্ট করুন, অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করবেন, যদি পারেন তার মানে আপনি বুঝে গেছেন। আর কিছু কনফিউশন থাকতে পারে যে ওয়ার্ডগুলো নিয়ে, সেগুলো হচ্ছে লাই, রাইস, সিট। লাই, রাইস, সিট হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব এবং লে, রেস, সেট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এই তিনটা থাকলে ইনট্রানজিটিভ। যদি কনফিউশন, যেহেতু কাছাকাছি